সালাদ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না, তাই না? তো আজকে চলে এলাম একটা হাই প্রোটিন সালাদ নিয়ে। এখন আমরা সবাই স্বাস্থ্য সচেতন, সবাই আমরা চেষ্টা করি যে অন্যান্য খাবারের পাশাপাশি একটা সুন্দর ভালো একটা মানে স্বাস্থ্যসম্মত একটা সালাদ থাকবে। তো এখানে আমি দইয়ের সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। দেন দিয়ে নিচ্ছি বিট লবণ, তারপর দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়া। এই দারচিনিটা আমাদের যাদের কোলেস্টেরল আছে তাদের জন্য কিন্তু খুবই উপকার। আর হচ্ছে দিয়ে দিচ্ছি গোলমরিচি গুঁড়া। আমরা কিন্তু যখন শরবতটা খাচ্ছি ইফতারে, সেই শরবতে কিন্তু আমরা দারচিনি গুঁড়াটা দিতে পারি। তো এই খুব ভালোভাবে মিলিয়ে নিব। দেন আমি একটু দেবো ব্রাউন সুগার। আর সুগারটা যদি আপনারা স্কিপ করতে চান সেখানে আপনারা হানি দিতে পারেন। তো ব্রাউন সুগার অল্প করে দিয়ে দেন আমি এই যে শসা কেটে রেখেছি, আপেল কেটে রেখেছি, সেখানে সালাদে দিয়ে দিব। তো এই সালাডটাতে আপনারা চাইলে ডিম অ্যাড করতে পারেন, ডিম সিদ্ধ করে দেন মুরগির মাংস ভেজে পিস পিস করে ছোটো ছোটো করে দিয়ে দিতে পারেন, বা মুরগির মাংস সিদ্ধ করে সেটাও দিয়ে দিতে পারেন। আদা রসুন তারপর একটু সয়া সস দিয়ে সিদ্ধ করে সেটাও কিন্তু দেওয়া যেতে পারে। তো খুবই ইয়ামি একটা সালাদ। আমি চিকপি দিয়েছি, শসা দিয়েছি, আপেল দিয়েছি, সুইট কর্ন দিয়েছি, আর হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি। আর আপনারা আলু সিদ্ধ দিতে পারেন, ডিম সিদ্ধ দিতে পারেন, এখানে মুরগির মাংসটাও সিদ্ধ করা দেওয়া যেতে পারে। তো মানে পুরো আপনার বললাম না যে একটা হাই প্রোটিন, যেটা আপনারা ভাতের পরিবর্তে খাবেন তখন সেক্ষেত্রে আপনারা ওগুলো দিতে পারেন। তো হয়ে গেল আমার সুস্বাদু একটা সালাদ। তো আমি আজকে চিকপি দিয়েই করছি, আর ওগুলো দিচ্ছি না, যেহেতু আমি এর আগের দিন আপনাদের দেখিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে ওই সালাদটা, আরেকটা সালাদ দেখিয়েছিলাম। তো আজকে এভাবেই করে দেখালাম, খুবই মজা হয়। একবার ট্রাই করবেন প্লিজ। যারা ডায়েট করতে চান বা ভাতটা কম খেতে চান তারা ভাতের পরিবর্তে কিন্তু এরকম এক বাটি সালাদ খেয়ে নিতে পারেন। ইফতারে ভাজাভাজির পাশাপাশি আপনারা যদি এরকম এক বাটি সালাদ খেয়ে নেন শরীরের জন্য খুবই ভালো। সাথে একটা পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা দিয়ে আমি এখন একটু নিয়ে যাচ্ছি টেবিলে সাজিয়ে। কেমন হলো বন্ধুরা? ট্রাই করবেন, ট্রাস্ট মি, অনেক ইয়ামি হয়।